পকেট গেট থেকে কয়জন আসছেন তো হাত জায়গা আসেন ভাই হাত জায়গা বসেন ভাই পকেট গেট ঠিক আছে না মতো এটাও দিছিলেন একজনের দুইটা থাকেন নাকি কাউন্টিং সমস্যা হয়ে যাবে। তারপর কাঁচা বাজার জাফর আলী নামান কাঁচা বাজার কয়জন হ্যাঁ কাঁচা বাজার কাঁচা বাজার নামান এই কাঁচা বাজার নামান আবার জাফর আলী জায়গা তাড়াতাড়ি করে সময় খুব কম কয়জন কাঁচা বাজার রিপিট কাঁচা বাজার গোড়া দেন কয়জন হ্যাঁ 8 জন 9 ভাই সহ 8 জন তারপর আছি ওমর শাহ কাঁচা বাজার 8 জন দেখছেন কাঁচা বাজার 8 জন ওমর শাহ নাই ওমর শাহ কোথায় ওমর শাহ মহসিন ভাই ওনারা এখন দেখলাম কিছুক্ষণ আগে হ্যাঁ মহসিন ভাইয়ের লোকজন নাই ওমর শাহ একজন লেখেন আজিজিয়া একটু হাত জাগান তো আজিজিয়া থেকে কারা আসছেন একটু হাত জাগান আব্দুল্লাহ ভাই ইউনিট থেকে কারা আসছেন আব্দুল্লাহ ভাই একটু হাত জোর করেন আর কয়জন গোনা দেন তো আব্দুল্লাহ ভাই আছে উনি নাস্তার জন্য গেছেন 6 জন তারপর কালামাজি ভাড়া ইউনিট হাসান ভাই আসলাম ভাই জানেন না কোন ইউনিট আর মবিল হয়ে যাচ্ছে না ও কয়জন 5 বাদামতলা রাসেল ভাই বাদামতলা কেউ নেই আলহামদুলিল্লাহ এরাই ও আছেন একজন ঈদগাহ ইগল কেলা ঈদগাহ কয়জন মিজান ভাই কোন ইউনিট আপনি কাঁচা বাজার না আমরা কয়জন 4 জন না সভাপতি ছুটি নিচ্ছে তারপর কি ইগল ক্লাব আপনি ইগল ক্লাবে হাত দেখান ইগল ক্লাবে একজন চলে গেছে 7 জন না আদর্শ শিক্ষক মানে আমিনুল ভাই আর সাথে কেউ নাই আল্লাহু আকবার আমিনুল ভাই একা দেশে বলে শিক্ষক আর নাই এটা কি সত্য কথা আছে মানে দাওয়াত পৌঁছতে পারে না থাক ইনশাল্লাহ পরবর্তীতে সমাজে বেশি আসবে ইনশাল্লাহ ঠিক আছে একজন এ পর্যায়ে আমাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন এমারত আড়িয়ার সম্মানিত বাইতুল মাল সম্পাদক জনাব ইকবাল হোসেন ভাই ওনাকে আজকের সোহাইব ইকবাল ভাই ওনাকে আলোচনার জন্য বিনীত অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ডেসক্রিপশন দিই সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম আম্মা বা'দ বাংলাদেশ জামাত ইসলাম 38 নং ইমারতের অন্তর্গত কর্ণফুলী ওয়ার্ডের আজকের টিএস প্রোগ্রামের সম্মানিত সভাপতি 38 নং ইমারতের শুরা ও কর্মপরিষদ সদস্য জহিরুদ্দিন ভাই আজকে প্রোগ্রামের মুদারিস হিসেবে ছিলেন 38 নং ওয়ার্ডের শুরা ও কর্মপরিষদ সদস্য গণশিক্ষা ওয়ার্ডের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম জামি ভাই উপস্থিত কর্ণফুলী ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি শাহাদাত ভাই সহ
ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা, কর্মী ভাইরা এবং দিনদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি সেই মহান রবে যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে, জুমার পূর্ব মুহূর্তে তার একটি গুরুত্বপূর্ণ দিনী প্রোগ্রামে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন। এই জন্য তার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমতুল লিল আলামিন আমাদের একমাত্র আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটা খুব পরিচিত আয়াত, ঠিক না? এই আয়াতের অর্থ কে জানেন? এই আয়াতের অর্থটা কে জানেন? জানেন না? আগে শুনছেন কে? আমরা যদি না জানি, এই জন্য আমাদের পরিবর্তন হচ্ছে না, হচ্ছে না। আল্লাহ বলতেছে প্রকৃত কথা হচ্ছে আমি বান্দা মুমিনের জান ও মাল জান্নাতের বিনিময় কি করে নিয়েছে? ক্রয় করে নিয়েছে। কিসের বিনিময়? কি ক্রয় করছেন উনি? জান এবং মাল। আরব জায়গায় বলছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এখানে সম্পদের কথা আগে বলা হয়েছে। কিসের কথা? সম্পদের কথা। আল্লাহ রাসূলের উপর ঈমান আনে এবং জিহাদ করে সম্পদ এবং জান দিয়ে। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস অবশ্যই আপনাকে দিতে হবে। আমরা এখানে তো জান্নাতে যাওয়ার জন্য আসছি নাকি জাহান্নামে যাওয়ার জন্য? জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাওয়ার জন্য আসছি না? তারা আল্লাহ বলতেছে কয়টা জিনিস দিতে হবে? দুইটা জিনিস। বান্দার দুইটা জিনিস আল্লাহ ক্রয় করে নিয়েছেন, একটা হচ্ছে জান, একটা হচ্ছে মাল। যতক্ষণ পর্যন্ত বান্দা এই দুইটা জিনিস না দেবে, আপনি হাজার ওয়াক্ত নামাজ পড়লে আপনি জান্নাতে যেতে পারবেন না। কোথাও কি দেখা আছে যে নামাজ পড়ো, নামাজ আমার দাও, আমি বিনিময়ে তোমাকে জান্নাত দিব, এরকম কোন কোরআনের আয়াত আছে? নাই। কিন্তু জান এবং মালের ব্যাপারে অনেক আয়াত আছে যে আল্লাহ এই দুইটা জিনিসের কারণে যদি আমরা দিতে পারি তাহলে আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। এখন আপনি একটা দোকানে গেছেন, গিয়ে বলতেছেন যে ভাই আমাকে 10 কেজি চাল দেন। চাল নিয়ে চলে আসছেন, টাকা দিলেন না, দোকানদার আপনাকে কি করবে? আল্লাহকে যদি আপনি জান মাল না দেন আর আল্লাহর কাছে আপনি চান, জান্নাত চান, এটা বোকা স্বর্গে বাস করা না? আল্লাহ তো 1400 বছর আগে বলেই দিছে তোমাকে জান্নাত পাইতে হলে দুইটা জিনিস দিতে হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হচ্ছে সম্পদ, একটা হচ্ছে জান। আমাদের মধ্যে দুই ধরনের মানুষ আছে। একজন হচ্ছে যে সম্পদ দিব না, জান দিব। একজন আছে কি সম্পদ দিব না, জান দিব। ওই সাইদি সাহেবের বাসায় বলতেছে যে জান দিলে আজকে যদি সম্পদ না দাও, তুমি মরার পরে সম্পদ কি হবে? ঠিক না? মানে ডাকাত ধরছে, পকেটটাকে চাপ দিয়ে ধরছে যে মানে মাল দিব না, আমার জান নিয়ে ফেলো, সমস্যা নেই। এ ধরনের আছে এক শ্রেণীর। আবার আর এক শ্রেণীর আছে যে ভাই মান কিছু টাকা পয়সা দিয়ে প্রোগ্রাম আদি এগুলিতে যাবো না, মিছিল তো কথাই নেই, ওগুলিতে গেলে মৃত্যু আসতে পারে। আমাদের মতো বোকা পৃথিবীতে আর একজন মানুষও নেই যারা এই চিন্তা করে। একটু চিন্তা করে দেখেন, আমরা দুইটা জিনিসকে ভয় পাই। কয়টা জিনিসকে? দুইটা জিনিস। আমরা নিজে থেকে শেষ করে ফেলতেছি দুইটা জিনিস। এই দুইটা জিনিস আমাদের জন্য নির্ধারিত করে রাখছে আল্লাহ। নির্ধারিত দুইটা জিনিসের জন্য আমাদের জীবনটাকে শেষ করে ফেলতেছে। এর মধ্যে একটা হচ্ছে রিজিক। রিজিক আপনার জন্মের সাথে সাথে নির্ধারণ হয়ে গেছে না? হ্যাঁ, আপনি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাও যদি রিজিকের পিছনে দৌড়ান, একটা দানা রিজিক আপনি বাড়াইতে পারবেন? ক্ষমতা আছে আপনার? বিশ্বাস করেন? বিশ্বাস করেন? কাজে কর্মে মনে হয় আমরা বিশ্বাস করি।
একটা দানা আপনি বাড়াইতে পারবেন না। আর যদি আপনি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা আপনি দিনের কাজে দেন, একটা দানা আপনাকে আল্লাহ কম দিবে না। তার মানে কি এটা নির্ধারিত না? এই নির্ধারিত জিনিসটার পিছনে এমন ভাবে ছুটতেছি আমি, ছুটতে ছুটতে নিজেকে যে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি, আমরা চিন্তা করতেছি না এটা নিয়ে। আর একটা নির্ধারিত জিনিস কি? মৃত্যু। আর একটা নির্ধারিত জিনিস কি? মৃত্যু। আপনার জন্মের আগে আল্লাহ আপনার মৃত্যু ঠিক করে রেখেছে। আপনাকে মানে সৃষ্টি করার আগে আপনার মৃত্যু কখন হবে সেটা নির্ধারণ হয়েছে। সৃষ্টি কখনো করে নাই, তার আগে নির্ধারণ করছে কি আপনি কোন সময় কোন জায়গায় মরবেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় তার দরবারে হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষ রূপ নিয়ে আসছেন, এসে তার মন্ত্রীর দিকে মানে এক দৃষ্টিতে তাকাইছিলেন। তো মন্ত্রী হঠাৎ তার চোখ পড়তে পরে দেখে যে সে তার দিকে তাকাই আছে। সে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে যাওয়ার ওই লোকটা কিছুক্ষণ পর চলে যাওয়ার পর সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে যে বাদশা, এই লোকটা কে যে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল? সুলাইমান আলাইহিস সালাম বলতেছে এই হচ্ছে আজরাইল আলাইহিস সালাম। তোমার খবর আছে, তুমি এক কাজ করো, এখনই এই জায়গা ত্যাগ করো, অন্যত্র চলে যাও। তো বাদশা সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে সে চলে গেল। চলে যাওয়ার পর যে জায়গায় গিয়েছে সেই জায়গায় আবার আজরাইল উপস্থিত হয়ে তার জান কবজ করছে। সুলাইমান আলাইহিস সালামের সাথে আবার আজরাইলের দেখা হওয়ার পর আজরাইলকে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, তুমি তো জানটা তার এখানেও কবজ করতে পারতা, তুমি ওখানে কেন কবজ করলা? আজরাইল আলাইহিস সালাম বলতেছে যে তার জানটা যে জায়গায় নেওয়ার কথা সেই জায়গাটা হচ্ছে ওই জায়গা। আমার কাজ ছিল প্রথমে তাকে ওই জায়গায় নেওয়া, তারপরে আগে নিছি, তারপর তাকে ওই জায়গায় কি জান কবজ করছে। আপনি আমি জান যদি আমার আমেরিকায় কবজ হওয়ার কথা থাকে, আপনি কিভাবে যাবেন আপনি চিন্তা করা লাগবে না, আপনি অটোমেটিক চলে যাবেন। এজন্য জান কখন যাবে কোন জায়গায় যাবে এটা সম্পূর্ণ কি নির্ধারিত না? অথচ এই জান নির্ধারিত জিনিসটার যে ভয়ে আমরা ঘর থেকে বেরোই না। এখন তো সুসময় আমাদের চলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুসময় দিয়েছে। 5 তারিখে 24-এর 5 আগস্টের আগে মানুষকে টানিয়ে আমরা বের করতে পারিনি। ও বাপরে বাপ, পুলিশ গুলিতে মরে যায়। আপনি বাসায় থাকলে বাঁচতে পারবেন? মৃত্যু আসলে ঢাকায় গেছেন কে কে? খুব কম মানুষ গেছে। আর যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু গাড়িতে জায়গা না পাওয়ার কারণে যান নাই। কে কে আছেন? 2 জন, তাও 2 জন। চাকরি ফ্যামিলির কারণে যাইতে পারেন নাই, কয়জন আছেন দেখি? এর সংখ্যা বেশি। আমাদের এই দেশের রাজ কায়েম কোরআন কায়েম প্রতিষ্ঠিত হবে কেমনে আমরা বলেন? এখন যারা জান নাই তাদেরকে জিজ্ঞেস করলে তারাও কিন্তু চায় যে দেশে ইসলাম কবুল প্রতিষ্ঠিত হোক, চান না? এভাবে হ্যাঁ, আমার ইচ্ছাই নাই আমি ঢাকা যাব। ঢাকায় আমাদের আমির সাহেব 3 বার পড়ে গেছেন, দেখছেন তো? একবার পড়ে গেছেন, উঠছেন, উঠে কথা বলছেন, আবার পড়ে গেছেন, উঠতে পারতেছেন না, বসে বসে কি করছেন? কথা বলছেন। ওই তো দ্বিতীয়বারের কি? তৃতীয়বার বসি কথা না, দ্বিতীয়বার। বসি কথা, দ্বিতীয়বারের কথা 2 বার দাঁড়াইছে, তৃতীয়বার গিয়ে বসে বসে কথা বলছে। বসে বসে কথার সময় তিনি একটা কথা বলছেন যে আমার মৃত্যু যদি এখন হয় কেউ আমাকে ধরে রাখতে পারবে না, আর আমার মৃত্যু যদি এখন না হয় কেউ আমাকে বাঁচায় রাখতে মানে মারতে পারবে না। সুতরাং আমি আমার দায়িত্ব পালন করেই যাব। আমার কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে। দায়িত্বের প্রতি কতটা সচেতন উনি, ওনার সম্পর্কে কতটুকু জানেন আপনারা? আমরা শুধু জানি যে উনি একজন ডাক্তার, ওনার কিছু ক্লিনিক আছে, কিন্তু ওনার যে ত্যাগ, এই ত্যাগ সম্পর্কে আজকে কতটুকু জানেন আপনারা? আজকে আপনি চাকরি ছেড়ে যেতে পারেন না, আজকে আপনি ফ্যামিলির জন্য যেতে পারেন না, বের হইতে পারেন না, প্রোগ্রামে আসতে পারেন না, দিনের কাজ করতে পারেন না,
উনি একজন বিসিএস ক্যাডার, এটা জানেন? হ্যাঁ, এই বিসিএস ক্যাডারের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে উনি পুলিশ, সচিব, বিভিন্ন চাকরির অফার পাইছে। পাওয়ার পর উনি চয়েস করছে কি ডাক্তার হবেন। উনি ডাক্তারি পেশাটাকেই চয়েস করছেন। সরকারিভাবে ওনাকে নিয়োগে দেওয়া হয়েছে। নিয়োগ দেওয়া হওয়ার 3 মাসের মধ্যে সংগঠন ওনাকে বলছে যে তোমাকে এই চাকরি ছাড়তে হবে, সম্পূর্ণ সময় তোমাকে সংগঠনে দিতে হবে, সম্পূর্ণ সংগঠনে দিতে হবে। উনি এই কথা শোনার সাথে সাথে বলতেছে যে আলহামদুলিল্লাহ আমি কালকে এই চাকরি ছেড়ে দিব। এটার নাম হচ্ছে কোরবানি। এটার নাম কি? কোরবানি। জানমাল কোরবানি বলেন যে, এটার নাম হচ্ছে একটা চিন্তা করে নাই যে আমি চাকরি ছেড়ে দিলে কি এত বড় একটা চাকরি, সরকারি চাকরি, বিসিএস ক্যাডার উনি, হ্যাঁ, স্বাস্থ্য ইয়াতে চাকরি পাইছেন, বেতন সবকিছু কি সেরকম। একটা বারের জন্য চিন্তা করেন না এগুলি হারাবো আমি। সংগঠন বলছেন, সাথে সাথে বলছে আলহামদুলিল্লাহ আমি কালকে এই চাকরি ছেড়ে দেব। এটার নাম হচ্ছে কোরবানি। আর আজকে আমরা একটা দিন চাকরি আমার যাবে না, হয়তো কিছু টাকা লস হবে, সেই ভয়ে আমি আজকে ঢাকায় যেতে পারতেছি না, সংগঠনে আনুগত্য করতে পারতেছি না। এই হচ্ছে আমাদের কোরবানি। এই কোরবানি যদি আমাদের হয়, তাহলে আপনি সারাদিন চিল্লালেও ওই ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আমাদেরকে কোরবানির সর্বোচ্চ নজিরটি দেখাইতে হবে। লক্ষ লক্ষ সাহাবীর শাহাদাতের বিনিময়ে মক্কা বিজয় হয়েছে, এটা মাথায় রাখিয়েন। কিসের বিনিময়ে? সাহাবীদের, লক্ষ লক্ষ সাহাবীদের শাহাদাতের বিনিময়ে মক্কা বিজয় আল্লাহ দান করছেন। আর আমি আপনি ঘরে বসে বসে আরামসে খাবো, তারপরে আবার স্বপ্ন দেখবো যে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এত সহজ নাকি ইসলাম প্রতিষ্ঠিত করা? এত সহজ? আমাদেরকে সর্বোচ্চ কোরবানির নজরানা দিতে হবে। যদি দিতে পারি, আমাদেরকে চাকরি চলে যাক, আমরা বিশ্বাস করছি না রিজিক দেওয়ার মালিক আল্লাহ, তাহলে আপনি চাকরিটা চলে গেলে আপনার তো কষ্ট হবে কেন ভাই বলেন তো? কষ্ট হওয়ার কথা? আল্লাহ চাইলে আপনাকে এর থেকে উত্তম চাকরি দিতে পারে না? এরকম আমার দেখা কয়েকজন আছে, নামাজ পড়তে দেয় নাই, সে চাকরি ছেড়ে দিছে। 2 মাস সে বেকার। 2 মাস পরে এমন এক চাকরি পাইছে, আগের চাকরিতে বেতন পাইতো 17-18 হাজার টাকা, 2 মাস পরে যে চাকরি পাইছে সেটাতে 25,000 টাকার বেতন পাইতেছে। বুঝতে পারতেছেন? আপনি আল্লাহর জন্য যত নজরানা দিবেন কোরবানি, আল্লাহ তত আপনাকে রিজিক বাড়াই দিবে। এটাই তো নিয়ম। আমি যদি নজরানা না দেখাই দেই, তাহলে আল্লাহ আমাকে কেন দেখবে বলেন? সুতরাং কোরবানির সর্বোচ্চটা আমাকে দেখাইতে হবে। আর যতক্ষণ কোরবানির মধ্যে 2টা জিনিস, একটা হচ্ছে জান আর একটা হচ্ছে মাল, এই 2টা জিনিসের সর্বোচ্চ নজরানা আমাকে দেখাইতে হবে। যদি দেখাইতে পারি, তাহলে জান্নাতে আল্লাহ বলতেছে তোমাকে আমি কি দিব? জান্নাত দিব। এই 2টা জিনিস তুমি আমাকে দাও। দিতে পারবো তো ইনশাআল্লাহ? এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে বর্তমানে সবচেয়ে বড় জিহাদ কোনটা আমাদের জন্য জানেন? বর্তমানে সবচেয়ে বড় জিহাদ আমাদের জন্য কোনটা? সেটা তো কন্টিনিউ করতেছেন, সেটা তো কন্টিনিউ, এটা কোনোদিন যাবে না, আগেও যাবে না, পরেও যাবে না, একটা কিয়ামত পর্যন্ত থাকি যাবে। বর্তমানে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে আমাদের জন্য নির্বাচন। কি? আগামী নির্বাচন। এর থেকে বড় জিহাদ আছে? নাই। আপনি আমি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করতেছি, সেই লক্ষ্য উদ্দেশ্য হাসিল করার সবচেয়ে সুবর্ণ সময় হচ্ছে যে এখন। 1941 সাল থেকে জামাত ইসলাম সৃষ্টির পর থেকে এরকম ভালো সময় জামাত ইসলাম কখনো পায়নি। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ এরকম একটা সময় আমাদেরকে দিছে পরীক্ষা করার জন্য, যে এত বছর 17টা বছর তো কষ্ট দিয়ে দেখলাম, তোমাদের পরীক্ষা করলাম। আল্লাহ কোরআন শরীফে বলছে না পরীক্ষা করবে ইমানদারদেরকে কষ্ট দিয়ে, ভয় দিয়ে, বিভিন্ন সময় দিয়ে, বলছে না? বলছে। আল্লাহ চিন্তা করলো যে 17টা বছর তোমাদেরকে পরীক্ষা করলাম, ভয়, ভীতি, মৃত্যু, তারপরে এই জেল, জুলুম, এগুলি দিয়ে, এখন একটু সুসময় দিয়ে পরীক্ষা করে দেখি তোমাদের কি অবস্থা। কিন্তু দুর্ভাগ্য হলে সত্য
জেল জুলুমের সময় আমাদের অবস্থা আরো ভালো ছিল, এখন আরো অবস্থা খারাপ হয়ে গেছে। এখন মানুষ এত আরাম প্রিয় হয়ে গেছে। এই যে আমার জানা মতে কর্ণফুলী ওয়ার্ডের একটা টিএস হইলে 100 মানুষ হয় না ভাই? কিন্তু আজকে এখানে কয়জন আসছেন আপনারা? তার মানে বুঝেন বিপদের সময়ও 100 মানুষ হইতো, আর আজকে এত সুসময়, এই সুসময় আমাদের 50 জন মানুষ হয়নি। তাহলে আমরা কতটা আরামায়েশের জীবন যাপন করতেছি। আল্লাহ যে পরীক্ষা দিচ্ছে এই সুসময় দিয়ে, এই সুসময় পরীক্ষা কি আমরা কি উত্তীর্ণ হইতে পারবো? এই অবস্থা করে কখনো সম্ভব না। এক এক ইউনিট থেকে 2 জন 5 জন 8 জন এরকম করে আসছেন। এখন তো আগে যদি 100 জন হইতো, এখন তো 200 জন হওয়ার কথা না? তাই দুর্বলতাটা কার? আমাদের ভিতরে। দুর্বলতাটা আমাদের ভিতরে। আমরা দাওয়াতি কাজ ঠিক মতো করতে পারি না। আর এই দাওয়াতি কাজ যদি আপনি ঠিক মতো করতে না পারেন, তাহলে সবচেয়ে বড় যে জিহাদ নির্বাচন, সেই নির্বাচনও আমাদের জন্য দুঃস্বপ্ন হয়ে আসবে। নির্বাচনের এখন তো প্রতিটা সেকেন্ড আপনার মাথায় থাকতে হবে কি নির্বাচন। আমাদের প্রার্থীর নাম কি? শফিউল আলম। ওনার সম্পর্কে কতটুকু জানেন? একটু। আপনি যে আরেকজন প্রার্থীর সাথে আমাদের প্রার্থীকে কম্পেয়ার করবেন, আমাদের প্রার্থী যে অনেকটা যোগ্য, অনেক বেশি যোগ্য, সেটা কিভাবে তাকে বোঝাবেন? মানুষকে কিভাবে বোঝাবেন? ওনার সম্পর্কে তো আমি জানিই না, ঠিক না? উনি ডবল MA চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে করছে, আপনি জানেন? মানুষ একবার করতে পারে না, উনি ডবল MA। উনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর। ওনার পিতা ছিলেন বিমান বাহিনীতে, ওনার মা একজন শিক্ষিত, একেবারে আগা গোড়া ওনার যোগ্যতা। তো এই জিনিসগুলো যদি আমি না জানি, আমি মানুষকে কিভাবে বলবো যে অন্য প্রার্থীর থেকে আমাদের প্রার্থী এরকম যোগ্য? শুধু সেটা না, এরকম যোগ্যতা তো হচ্ছে ওনার কোয়ালিফিকেশন, ওনার এটাকে কাজে লাগাইতে কতটুকু পারছে সেটার যোগ্যতা হচ্ছে যে উনি বিগত সরকারের আমলে 37 নং ওয়ার্ডে কি হয়েছেন? কাউন্সিলর হয়েছেন, যেখানে নির্বাচনই ছিল না। এরকম একটা পরিস্থিতিতে 41টা ওয়ার্ডের মধ্যে উনি একমাত্র জামাত ইসলামী থেকে কি হয়েছেন? আর 40টা ওয়ার্ডে আওয়ামী লীগের মানুষ নির্বাচিত হয়েছে, ঠিক না? তার চেয়ে বড় ওনার যোগ্যতা হচ্ছে যে কি নাসির নাম, উনি যখন মেয়র ছিলেন, এই মেয়র থাকা অবস্থায় ওনার অর্থ মানে উপদেষ্টা হিসেবে 40টা ওয়ার্ডে ওনার মানুষ আছে। কয়টা ওয়ার্ডে? 40টা ওয়ার্ডে ওনার মানুষ আছে, কিন্তু ওই 40 জন মানুষকে বাদ দিয়ে শফিউল আলমকে ওনার অর্থ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। যোগ্যতা বুঝতেছেন? হ্যাঁ, ওই আমলে জামাতের একজন ব্যক্তিকে ওনার অর্থ উপদেষ্টা বানাচ্ছে। তাহলে এই জিনিসগুলি যদি আমি ওনার সম্পর্কে না জানি, মানুষকে কিভাবে আমি বোঝাবো বলেন যে অন্য প্রার্থীর থেকে আমাদের প্রার্থীর যোগ্যতাটা তো কত বেশি? এগুলি নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, ওনার সম্পর্কে আমাদেরকে জানতে হবে, জেনে মানুষের কাছে সেই জিনিসটা পৌঁছাতে হবে যে আগামী নির্বাচনে 17 বছর তো দেখছো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, কিন্তু আমাদের প্রার্থী যে এই কাজ করবে না তার প্রমাণ হচ্ছে যে আমাদের শফি ভাই আওয়ামী আমলেও আওয়ামী লীগের মেয়রের অর্থ উপদেষ্টা ছিলেন। কেন ছিলেন? তার বিশ্বাস হচ্ছে যে আমাদের প্রার্থী একটা টাকা কি করবে না, দুর্নীতি করবে না, একটা টাকা সরাবে না। এই বিশ্বাস থেকে তাকে 40 জন তাদের মানুষ থাকার পরেও শফি ভাই বসেছে, ঠিক না? তো এই কথাগুলো আমাদেরকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। যদি পৌঁছাতে পারি তাহলে আগামী বাংলাদেশ হবে কিসের বাংলাদেশ? ইসলামের বাংলাদেশ। সেই সময় দেখা যাচ্ছে, সেই সুযোগ আমরা দেখতে পাচ্ছি না? এখন এই সুযোগটাকে কাজে লাগাইতে হবে কাকে? শফি ভাই নিজে আসি? আমাদেরকে কাজে লাগাইতে হবে। যে লোক ব্যবসায়ী, তার মাথায় সবসময় থাকতে হবে যে আমার একজন কাস্টমার আসলে তার কাছে আমি
নির্বাচনের কথা বলবো, শফি ভাইয়ের কথা বলবো, যে চাকরিজীবী, চাকরির ফাঁকে ফাঁকে যারা আছে তাদের সাথেও আমরা কি করব, শফি ভাইয়ের কথা বলবো, শফি ভাইয়ের যোগ্যতা নিয়ে কথা বলবো, তিনি কতটা যোগ্য, সে আসলে কি হবে, এই জিনিসগুলো নিয়ে একটা ধারণা সৃষ্টি করে দিব। পারবো না ইনশাল্লাহ? আমরা পারবো। তাহলে আমাদেরকে কাজ কয়টা? প্রথম হচ্ছে আমাদের জান্নাতে যেতে হলে আমাদেরকে দুইটা জিনিস দিতে হবে। এই দুইটা জিনিস যতক্ষণ দিতে না পারবেন ততক্ষণ জান্নাত আশা করিয়েন না। দুইটা জিনিস কি? জান এবং মাল। এই দুইটা জিনিস যত সর্বোচ্চ দেওয়ার নজরানা আমাদেরকে দেখাইতে হবে, ঠিক না? আপনার সাহাবীরা দিছে কিনা? এটা একটু আগে তো বললাম যে লক্ষ লক্ষ সাহাবীর শাহাদাতের বিনিময়ে কি পাইছে? মক্কা বিজয়। সাহাবীরা অর্থ দিছে কি না? হযরত আবু বকর 10 জন সম্পদশালীর মধ্যে একজন সম্পদশালী ছিলেন ইসলাম কবুল করার আগে। ইসলাম কবুল করার পর উনি পোশাক পরবেন সেই সময়টা পর্যন্ত, সেই কাপড়টা পর্যন্ত পান নাই। তার মানে কি? সম্পদ দিচ্ছেন না ধরে রাখছেন? দিচ্ছেন না? দিতে দিতে এমন ভাবে দিচ্ছেন যে শেষমেশ উনি ঘরে ছাই পর্যন্ত নিয়ে গেছেন কাপড় দিতে, নিছেন না? এবং আলহামদুলিল্লাহ সেই ছাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি কবুল হয়েছে। এতজনে এত টাকা দেওয়ার পরও, এত সম্পদ দেওয়ার পরও এই ছাইটাকে আল্লাহ বেশি কবুল করছেন। কেন? কারণ তিনি ঘরে কিছু রাখিয়ে আসেন নাই, ওনার কাছে ছিল এই ছাইটাই নিয়ে আসছেন। ঠিক আছে? যে আমাদেরকেও দান করতে হবে, যে আমাদের গায়ে যাতে একটু লাগে, আমাদেরকে কি করতে হবে? গায়ে লাগার মতো দান করতে হবে। সামনে নির্বাচন, আমাদের মাঝে আজকে আমাদের প্রধান মেহমান উপস্থিত হয়েছেন ইপিজেড থানার সম্মানিত বাইতুল মাল সম্পাদক ওসমান গনি ভাই। উনি আপনাদের থেকে ইনশাল্লাহ নির্বাচন সম্পর্কে, আমাদের কিছু তো খরচ আছে, ঠিক না? আমাদের তো এরকম পয়সা না নেই, এই নির্বাচন বলেন সবকিছু আমাদের টাকা দিয়ে চলতেছে, আমাদের পকেটের টাকা দিয়ে তো সংগঠন চলে, ঠিক না? সামনে নির্বাচন, এখন অন্য প্রার্থী যদি আপনার কোটি টাকা খরচ করে, আপনাকে আমাকে তো আমাদের প্রার্থীর জন্য অন্তত 10-20 লাখ টাকা হলেও তো খরচ করতে হবে, হবে না? এই টাকাটা কোত্থেকে আসবে? এই টাকাটা আমাদেরকে দিতে হবে। সেই আপনাদের থেকে একটা ওয়াদা নিবেন আমাদের আজকের মেহমান, আপনারা প্রস্তুত থাকবেন সর্বোচ্চ দেওয়ার, আশা করি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আপনাদের থেকে এই আশা ব্যক্ত করে আর আমরা যেন আল্লাহ রাস্তায় সর্বোচ্চ যে দুইটা জিনিসের কথা বলছি, সেই দুইটা জিনিসের সর্বোচ্চ নজরানা আমরা দিতে পারি, কোরবানি দিতে পারি, আল্লাহর কাছে সে তৌফিক কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।